শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো ব্লগের শুরুতেই গুরুজনদের প্রণাম আর ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকালে উঠে আমার কাজকর্ম শেষ, স্নানও শেষ, চা খাওয়া শেষ। তো এই যে এখন ছেলে আমি একটু বসে আছি, তার ফাঁকে ভিডিওটি করছি। তো এখন এই যে ভাত হয়ে গেছে, তো রান্না করেছি, এখন খাওয়া দাওয়া করব। দেরি করে ঘুম থেকে উঠেও আমি যেভাবে সময়ের সাথে তাল মিলিয়ে সব কাজ করি, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল 8টায় উঠে ব্রাশ করে বাসি বাসনগুলো মেজে পাশের ঘরের বিছানা পরিষ্কার করে ঝেড়েও নিলাম। এরপর শোবার ঘরটা ঝেড়ে দুটো ঘরেই মুছে নিলাম। ওরা এখনো ঘুম থেকে ওঠেনি, তাই বিছানাটা পরে পরিষ্কার করব। এরপর সামনের বারান্দাটা ঝেড়ে নিয়ে সামনের সিঁড়িতে জল ঢেলে দিলাম। ভিতরের উঠানটাও ঝেড়ে নিয়ে বাসি কাপড়গুলো ছেলের কেচে স্নানও সেরে নিলাম। গ্যাসটা মুছে চা বসিয়ে দিয়ে ওদের ডেকে দিলাম। ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে চা টোস্ট নিয়ে আসলাম ঘরে ছেলে খাবো বলে। ছেলেকে নিমকি টোস্ট দিলাম খেতে। এরপর চা খেয়ে ঝটপট ক্ষেত থেকে ধনেপাতা তুলে এনে ধুয়ে বেটে নিলাম। আজকে আর ওটা ভাজিনি, আজকে কাঁচাই বেটেছি। প্রেসার কুকারে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। ব্যাস, 10:15টার মধ্যে আমার ভাত তো হয়ে গেল। ওর বাবা তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে 10:30টায় চলে গেল। মা ছেলে ভাত খেয়ে নিলাম, বাসনটাও মেজে নিয়ে আসলাম। ব্যাস, 11টার মধ্যে আমার সব কাজ হয়ে গেল। এরপর ভেজা কাপড়গুলো রোদে দিয়ে আসলাম। যখন আমি দেরি করে ঘুম থেকে উঠি তখন আর সবজি রান্না করি না। সকালে সেদ্ধ ভাত, কিছু একটা ভাজা বা চাটনি করে দেই, কারণ এটা ঝটপট হয়ে যায়। আর আমাদের তিনজনেরই সেদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে। সেদ্ধ ভাত আমরা যতটা খেতে পারি সবজি দিয়ে ততটা খেতে পারি না। তার কারণ আগের দিন যে আমি সবজি দুপুরবেলা রান্না করেছি না, পরের দিন পুরোটাই ফেলে দিয়েছি। তার কারণ রাতে আর কি অন্য কিছু চাটনি ঠাটনি করলে আর খেতে ইচ্ছে করে না। আর সবজি বা ডাল রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় কাটতে বা রান্না করতে। ছেলে ওর বাবার সাথে স্নান সেরে নেয় সকালে, আমাকে আর করাতে হয় না। এরপর ছেলের যা যা যাবতীয় কাজ পরে আমি করিয়ে দিই। এরপর ছেলেকে পড়াশোনা করিয়ে এডিটের কাজ সেরে নিই। এরপর ধীরে সুস্থে 2টোর দিকে রান্না বসিয়ে দিই কেটে বেছে। 3টা থেকে 3:15টার মধ্যে রান্না হয়ে যায়। এরপর ছেলেকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা বাড়িতে চলে আসে। একসাথে তারপর একসাথে ভাত খেয়ে বাসন মেজে এঁঠো মুছে একটু রেস্ট করি। ছেলে খেলতে থাকে বাইরে। ওকে যতই ঘুমানোর চেষ্টা করি ও ঘুমাবে না, ও বাইরে চলে যায়। এভাবেই আমি সময়ের কাজ সময়ের মধ্যেই করে থাকি। এরপর দেখো বিকেলের দিকে আজকে বাড়িতে ধানগুলো গাড়িতে করে নিয়ে আসলো। দেখো কতগুলো ধান, গ্রামের বাড়িতে জায়গা আছে বলে ধানটা চাষ করি। আর এমনি যা যা সবজি আছে খাওয়ার জন্য, ধনেপাতা আর কি, বেগুন, তারপর মূলো শাক, সর্ষে শাক, আর পালং শাক, গাজর, এটা আর কি আমরা খাওয়ার জন্য করে থাকি। তো দেখো এই যে ধানগুলো, তো ধানগুলো কিন্তু আমাদের শুধু একার না, এখানে ছোটদিদের আছে, আমার ছোট যে যা ওদের আছে, আর আমাদেরও আছে। এখানে 3জনের ধান আছে। তো দেখো ক্ষেত থেকে ধনেপাতা নিয়ে আসলাম, আজকে ভাজবো না, আজকে এমনি কাঁচা বেটে নেব। এখানে ধনেপাতা চাটনি করলাম, ছেলের জন্য লঙ্কা ছাড়া, তো আমাদেরটা লঙ্কা দিয়ে। তো সকাল সকাল এই যে মাছ ভাজা, চাটনি, আলু সেদ্ধ আর সিম সেদ্ধ, এটা দিয়ে এখন খাবো আমরা। তো শাক তুলে এনে এখন দেখো শাকটা আমি রান্না করে নিচ্ছি। এরপর পেঁপের সবজি করব, তাই গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে আসলাম। তো কী কী সবজি এনেছি দেখো বন্ধুরা। বাড়ির থেকে এই যে পেঁপে পেড়ে আনলাম, ভেন্ডি, নীলকচু, বেগুন, আর এই কচুটাও বাড়িরই হয়েছে। আলুটা কেনা আর এই সিমটা কেনা। আর এগুলো টাটকা টাটকা সব এখনই আমি ছিঁড়ে নিয়ে এলাম। তো লাউয়ের ডগা দেবো না আজকে, কুমড়োর ডগাও দেবো না, তো এটা দিয়েই সবজি বানাবো। তো দেখো কি সুন্দর করে আমার সবজিগুলো কাটা হয়ে গেল। তো এখন আমি এটা রান্না করব।
তো এরপর লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ ভেজে নিয়ে সবজিটা বসিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভাজা করবো বলে, আর এই বেগুনগুলোও নিয়ে আসলাম, পরে লাগবে। আর এই যে মাছ মেরেছে পুকুর থেকে, তো মাছ দিল, সেটা কেটে ধুয়ে এই যে এখন মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো আলু বেগুন দিয়ে মাছটা করব বলে আলু বেগুনটা একটু কষিয়ে নিচ্ছি। ওখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দেওয়া হয়ে গেছে। তো এই যে আলু বেগুন মাছ হয়ে গেল। তো এখানে এই যে চাটনিটা, মাছ ভাজা, এটা হচ্ছে শাক, মিক্সচার আর কি শাক, আর ভেন্ডি ভাজা, এই যে বেগুন আলু দিয়ে মাছ, আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো এখন এটা দিয়েই খাবো। কে কে এইভাবে জলজিরা দিয়ে ফল খেতে ভালোবাসো? এই দেখো ফল কেটে নিয়েছি, অরেঞ্জ আর অ্যাপেল কেটেছি। তো আমাদের এমনিতে খেতে ইচ্ছে করে না, তো এই জন্য জলজিরা বা লবণ দিয়ে খাই। তো ঠিক আছে, পরে আসছি। মা ছেলে অ্যাপেল আর অরেঞ্জ খেয়ে নিলাম। তারপর দেখো বিকেলের দিকে, মানে সন্ধ্যার আগে আগে প্রায়, আমাদের যে ধান কাটা হয়েছে সেটা আমাদের বাড়িতে নিয়ে আসছে। তো বন্ধুরা, এখানে আলু পরোটা করব বলে আলু আর আটা মেখে রেখেছি, সাথে দিয়েছি নুন, একটু জিরে গুঁড়ো। তো এখন এটা বানাবো। আগে বেলে নিয়েছি, তারপর পরপর ভাজছি, তার কারণ আগে বেলে না নিলে না পরে চাপ পড়ে যায়। তো বন্ধুরা, আলু পরোটা ভাজা হয়ে গেল, এই যে চাও হয়ে গেছে। আর তো এই যে আলু পরোটা আর চা, এখন এটা সন্ধ্যায় খাবো। এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন কেটে নিয়েছি। এই শুটকি মাছটা গরম জল দিয়ে সেদ্ধ করে নিলাম। শুটকি মাছটা আগে ভেজে তারপর পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচিগুলো ভেজে নিয়ে শুটকি মাছটা দিয়ে দিলাম। এরপর একে একে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। সামান্য জল দিয়ে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, সেটাও নামিয়ে ফেললাম। ছোট দিয়ে মুসুর ডাল দিয়েছে। তো এটা দিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম। দুপুরের সবজিগুলো হাতেই দিইনি, কারণ শুটকি মাছ হলে আর কিছুই লাগে না। আমার সবজি বা ভাত ফেলতে খুবই খারাপ লাগে, সবসময় এরকম সবজি আমি ফেলি না।